সমগ্র সৃষ্টিও যদি দেওয়া হয় আল্লাহ শব্দের পাল্লার বিপরীতে, তাহলে আল্লাহ শব্দ ভারী হবে। ভারী না, শুধু এত ভারী হবে যে সমগ্র সৃষ্টি আল্লাহ শব্দের পাল্লাটা উঁচাও করতে পারবে না, একটু নাড়াইতেও পারবে না। আল্লাহ তো আল্লাহ না। আফসোস তো এখানে, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল আজকে ওরা আল্লাহ বলে না, খায় সারাদিন আল্লাহটা। যুবক সারাদিন তাফালিং করে আল্লাহর যৌবন দিয়া। তাফালিং বোঝেন? আরে বোঝেন না? সারাদিন চৈষা বেড়ায়, এলাকা মাথার উপরে উঠায় রাখে। কার যৌবন দিয়া? বলো, যুবকরা ডেলি আল্লাহ কয়বার বলে? ডেলি মনের থেকে তো 10 বার আল্লাহ বলে না, অথচ আল্লাহর যৌবন দিয়া সারাটা এলাকা মাথায় উঠায় রাখে। রূপসী রূপের পাহাড় দেখায় আল্লাহর দেওয়া রূপ দিয়া, ঠিক না? কে দিছে ওরে রূপ? কিন্তু তো সারাদিন আল্লাহ বলে না। আমরা যে পুরুষরা বসে আছি, পুরুষত্বের বাহাদুরি দেখাই কি দিয়া? কে দিছে? আচ্ছা, এই মজমা বলুক যে 200 বার ডেলি আল্লাহ বলে। একজন বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। রাগ হয় না, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল আজকে এরা আল্লাহ বলে না। সারাদিন বুক করে আল্লাহটা। কারটা বুক করে? মাদারীপুরের মানুষ। আমি শিবচর বললাম না, মাদারীপুরই বললাম। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হইতো, পানির দামে লিটার 30 টাকা, পানির দামে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হইতো। যুবক, তুমি অক্সিজেনের বিল দিতা না ইটালি যেতা? মাসে তো 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। যদি 30 টাকা লিটার হয়, 30 টাকা ডেলি আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। এই আল্লাহর ওয়েদার থেকে 550 কে 30 দিয়ে গুণ করেন, দেখেন কত হয়। 16,500 টাকা হয়। 16,500 কে 30 দিয়ে গুণ করেন, দেখেন আমার কথা ঠিক হয় কিনা। 4,95,000 টাকা পার মান্থ হুজুরকে বিল দিতে হইতো, প্রত্যেককে দিতে হতো। অথচ 200 বার আল্লাহ বলেন যে আমি যেটা বুঝাইতেছিলাম না, অচিরি আসবে, থাকবো না। সৃষ্টি সেরা হিসাবে যিনি অস্তিত্ব দিছেন, নিজ ইচ্ছায় দিছেন, আমাদের ইচ্ছায় না। আমাদেরকে যদি ইচ্ছা দিতেন তা আমি জানি না কে কি হইতাম। আল্লাহ নিজের ইচ্ছায় সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিছেন। দ্বিতীয়, শুধু মানুষ হিসাবে অস্তিত্ব দেন নাই, আবার বাছাই করছেন। কুদরত দিয়া বাছাই, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আবার কুদরত দিয়া বাছাই করছেন, বাছাই করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এখানেই শেষ না, আবার কুদরত দিয়া বাছাই করছেন। এখানে কুদরত বাদ দিলাম, কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তৃতীয়বার তোমাকে, দ্বিতীয়বার তোমাকে আমি কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। কার উম্মত জানি না, জানেন কার উম্মত? আরে বলেন না, আমরা কার উম্মত? আমরা উম্মত কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা চিনেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি আমরা? চিনি না। আফসোস তো এখানেই যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, শুধু জানি ওনার উম্মত, চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। যদি চিনতাম তো আমার যুবকদের এই দুরবস্থা হতো না। ওরা নেটের থেকে চুলের কাটিং বাহির করতো না, ওরা নেটে দেখা চুলের ডিজাইন বাহির করতো না, ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিজাইনে চুল কাটতো। ওকে যদি জিজ্ঞাসা করতো তুই এই ডিজাইনে চুল কাটিস কেন, বলবে এই জন্য কাটি কালকে যেন হাত পাততে পারি, কিয়ামতের মাঠে যখন দেখা হবে তো হাত পাতবো। যদি বলে হাত পাতিস কেন, তো জোর গলায় বলবো আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন দেন। আজকের মাঠের রাজা তো আপনি, আপনাকে তো বলা হবে সালতুতা শাফি তুসাফা, ১৬ লক্ষ নবীর ভিতর থেকে কাউকে বলা হবে না। বলুক হুজুর, হুজুর তো বুখারী পড়ায়, আরো হবে এখানে বুখারী পড়ায়, বলুক একজন, কোন নবী রাসূলকে কিয়ামতের মাঠে বলা হবে না। আল্লাহ ডাইকানিয়া জোর গলায় বলবে বন্ধু সালতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। চাইতে 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 এক সময় আপনার চাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমি দিতে দিতে আমার দেওয়া শেষ হবে না, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। সালতুতা শাফি তুসাফা, বন্ধু আপনি সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। বলো গোলামা, এই ঘোষণা আল্লাহ কাউকে ডাইকা দিবে কিনা? কোন নবী, কোন রসুল, কোন কিতাবদারি, কাউকে না, শুধু বন্ধুকে ডাকবে, বলবে ইরফা রাসাক, বন্ধু উঠান মাথা, উঠেন সেজদার থেকে, আজকে কিয়ামতের মাঠ আপনার আর আমার। কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে বিভক্ত, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতিক, আজকে আপনাকে আমি লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আমরা কার উম্মত এটা তো জানি না, যদি জানতাম তাহলে আমি সত্য বলতেছি আমাদের যুবকদের এই কালার হইতো না, আমার সমাজের এই অবস্থা হইতো না, আমাদের মা বোনদের এই অবস্থা হতো না। হায় হায় হায়, আমরা তো এই দেশেই ঘুরি, হাট বাজার এই দেশেরই দেখি, আমাদের মা বোনদের এই অবস্থা হতো না। আমরা জানি না কার উম্মত, যাক ওই দিকে গেলে আমি হারায়া যাব, যেতে যেতে আসল কথা ভুলা যাব, ওই দিকে আর যেতে চাইতেছি না। বোঝেন আপনি কার উম্মত, আপনার মর্যাদা কতটুকু, আপনার ভ্যালু কতটুকু, দাম কতটুকু। আপনার যদি দাম না হইতো তাহলে কোন উম্মতকে তো এক রাত্রে 1 বছরের ইবাদত দেন নাই, আপনাকে তো এক রাত্রে 83 বছরের ইবাদতের সওয়াব দিবেন। বলো হুজুর, হুজুর তো সভাপতি, বলো এইখানে তো হুজুর আছে, বলো কোন উম্মতকে এক রাত্রের বিনিময়ে 1 বছরের ইবাদত দেন নাই, আপনার দাম কত? এক রাত্রে 83 বছরের ইবাদত, কি কত বছর? তাও আমি খায়ের বাদ দিয়া বললাম, খায়ের বাদ দিয়া শুধু আলফু সাহার বললাম। যদি খায়ের যোগ করি তাহলে আল্লাহ বলে সংখ্যা 83 হইতে পারে,
আমার আকাশের যেরকম সীমা তোমাদের জানা নাই, লম্বা কতটুক দুনিয়ার কেউ জানে না, পাশ কতটুক কেউ জানে না, ওই 83 বছরের সীমানাও তোমরা জানো না যে কত বড়। এই জন্যই তো আমি বলছি খায়রুম মিন আলফি শাহর। খায়ের, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনার খায়ের অর্থ কি, তা আল্লাহ আরেকটা হাদিস দিয়া বলে, আল্লাহ নিজে বলতেছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই।